তাকে তার সমপরিমাণ রেমুনারেশন দিয়ে কাজ করতে হবে, যেটা ভারতে করা হয় সেটা আমার দেশেও করতে হবে। তাকে কাজে না নেন সমপরিমাণ আমার ফাইটের আর্টিস্ট এবং ফাইট ডিরেক্টর থাকতে হবে, এবং তাকে সেই টাকা দিতে হবে তারা কাজ করানো না করে। আমি কিছু করিনি, সবকিছু আল্লাহ করেছে, আমি ছিলাম উসিলা। আল্লাহ পাক আমাকে সেই রহমত দান করেছিল আপনাদের জন্য কিছু করার জন্য। আমি আপনাদের একজন কর্মী হিসেবেই সেই কাজগুলো করতে চেষ্টা করেছি। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. ভবিষ্যৎ দিনগুলোতে আমি দেখেন আসলে যে কিছু করার ব্যাপারটা, যে আমি কিন্তু কমিটিতে ছিলাম না, কিন্তু করার চেষ্টা করেছি। আমার করতে চাইলে কিন্তু সভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট বা অন্য কোনো পদে থাকতে হয় না, ইচ্ছাটা থাকতে হয়। তবে কেন কমিটি করতে হয়? কেন কমিটি করতে হয়? এই কারণে যে আপনি যখন একটা জায়গায় মুভ করবেন তখন আপনি একা গেলে তার প্রাধান্যটা কম থাকবে। কমিটি গেলে মনে করবে শিল্পী সমাজের সকল প্রতিনিধি এখানে এসেছে, তখন আপনি মূল্যায়িত বেশি হবেন। সেই জন্য একটা কমিটি করতে হয়, একটা পদ পদবি নিয়ে যেতে হয়। সো সেই কারণে ইলেকশনে অংশগ্রহণ করা এবং আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ সেভাবেই আমি এগিয়ে যাব। আমি বেশি কিছু বলবো না, দু চারটা কথা বলি যেগুলো বেসিক সমস্যা। আমাদের এখানে দেখা গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে, সেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অথচ আমার চলচ্চিত্রের নৃত্যশিল্পী, নৃত্য পরিচালকদের অগ্রাধিকার না দিয়ে অন্য জায়গা থেকে আনা হচ্ছে, সেটা বন্ধ করা হচ্ছে। এবং আমরা এটা অবশ্যই করব। আমরা দেখি অনেক চলচ্চিত্র বিদেশে নির্মিত হচ্ছে এবং সেটা বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের অর্থ দিয়ে নির্মিত হচ্ছে, কিন্তু সেখানে অ্যাকশন কোরিওগ্রাফিতে আমরা দেখি যে বাইরের কোরিওগ্রাফার নেওয়া হয়, প্লাস বাইরের ফাইট আর্টিস্টও নেওয়া হয়। এই জায়গায় আমার একটা বক্তব্য হচ্ছে, আমার দেশের ফাইট ডিরেক্টরও থাকবে, ফাইট আর্টিস্টও থাকবে। যদি আপনার তার কাজ পছন্দ না হয়, তাকে তার সমপরিমাণ রেমুনারেশন দিয়ে কাজ করতে হবে, যেটা ভারতে করা হয় সেটা আমার দেশেও করতে হবে। তাকে কাজে না নেন সমপরিমাণ আমার ফাইটের আর্টিস্ট এবং ফাইট ডিরেক্টর থাকতে হবে, এবং তাকে সেই টাকা দিতে হবে তারা কাজ করানো না করে। তৃতীয়ত হচ্ছে, চলচ্চিত্রের সমস্ত সংগঠন থেকে সেন্সরে ছবি জমা দেওয়ার সময় সার্টিফিকেট নেওয়া হয়, এক্সেপ্ট বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশন। এটাকে বাধ্যতামূলক করতে হবে। সেন্সর বোর্ডে জমা দেওয়ার সময় অবশ্যই আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। এগুলো হলো বেসিক কাজ যেগুলো আমি করব। তারপরে যে আমাদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান কল্পে আমি কিছুটা এগিয়েছি, সেই ক্ষেত্রে আমাকে সহযোগিতা করছেন কিছুদিন আগে ঘোষিত সংস্কৃতি মন্ত্রণালয়ের সংস্কৃতি প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের অনুদানের যে কমিটিটা, তার জ্যেষ্ঠ সদস্য, সিনিয়র মেম্বার হচ্ছেন আমাদের চলচ্চিত্রের একজন প্রাণপুরুষ, আমাদের এই বড় ভাই, আমাদের এই জনপ্রিয় নায়ক জনাব হেলাল খান ভাই। তার কাছেও আমার প্রস্তাব পৌঁছে গেছে এবং এটা উনি আজকে আমার বক্তৃতার পরে উনি হয়তো কিছু বলবেন এই ব্যাপারে, এর জন্য উনি এখানে এসেছেন। সো আমি কি করতে পারবো, কি করতে পেরেছি সেটা না বলে আগামী দিনগুলোর দিকে তাকাই, আপনাদেরকে সবাইকে নিয়ে জয়ী হই। আমি জয়ী হলে শুধু আমি একা জয়ী হব না, আপনারা জয়ী হবেন। আরেকটা কথা বলি, সভাপতি হলে সভাপতির চেয়ারে বসে থেকে খালি সময়টা পার করব না, আমি শুধু মিটিং এর সময় সভাপতির চেয়ারে বসবো, বাকি সময়টা আপনার পাশের চেয়ারে বসে আপনার দুঃখের কথা শুনবো। সেই সুযোগটা আমাকে করে দিলেন। আমরা নদী বলতে কিন্তু মুক্ত জলধারাটাকে বুঝি না, নদীর দুটা পার নিয়ে কিন্তু নদী। সো আমি একা কিন্তু শিল্পী সমিতি না, আমার এই 21 জন এবং আপনাদেরকে নিয়ে শিল্পী সমিতি, আপনাদের সবার সমর্থন চাই, আমার 21 জনের জন্য সমর্থন চাই।